কোরবানির প্রথম দিনেই বর্জ্য অপসারণে বেশ অগ্রগতি দেখা গেছে ঢাকার 2 সিটিতে। পরিচ্ছন্নতা কর্মীরা দুপুর থেকে কাজ শুরু করে সন্ধ্যা নাগাদ বেশিরভাগ বর্জ্য পরিষ্কার করে ফেলেন। ঢাকার 2 সিটির বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাচ্ছেন মুজাহিদুল ইসলাম। ঢাকা উত্তর সিটির প্রতিশ্রুতি ছিল 6 ঘন্টার আর দক্ষিণের প্রতিশ্রুতি ছিল 24 ঘন্টার মধ্যে পশু বর্জ্য অপসারণের। সেই কথা রাখতে দুপুর থেকেই মাঠে নামেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। সবাই যখন ঈদের আনন্দে মশগুল, নগর জীবন স্বস্তিকর রাখার স্বার্থে এই কর্মীদের ছুটিও বাতিল করে কর্তৃপক্ষ। আমাদের নির্দেশনা দেওয়া আছে কুরবানির পশুর চামড়া হাড্ডি কিছুই থাকবে না, যত দ্রুত সম্ভব আমরা ক্লিয়ার করে দিতে পারি। কোরবানির পরপর জমাট বাঁধার আগেই পানি দিয়ে রক্ত ধুয়ে ফেলেন অনেক সচেতন বাসিন্দা। এতে পরিচ্ছন্নতা কর্মীদের কাজও কিছুটা এগোয়। আমরা যথাযথ চেষ্টা করছি এখানে যেন রক্তটা জমাট না বাঁধে। লাস্টে আমরা যেটা করব সেটা হলো এখানে আমরা ব্লিচিং পাউডার দিয়ে দিই। ময়লা মলমুক্ত যা আছে এটা আমরা পরিষ্কার রাখলে আমাদেরই ভালো। কেবল সিটি কর্পোরেশন বা সরকারের উদ্যোগ নয়, নিজের শহরকে পরিচ্ছন্ন রাখতে বাসিন্দাদেরই প্রথম ভূমিকাটা নিতে হয় বলেন অনেকে। আমরা লাখ লাখ মানুষ, ওরা তো একদিনে এত কভার করতে পারে না, তাই আমরাও ওর সাথে আমরাও পরিষ্কার পরিচ্ছন্ন সহায়তা করতেছি। এটা আমার নৈতিক দায়িত্ব। আসলে আমরা যারা এলাকায় বসবাস করি, এলাকা পরিষ্কার রাখার জন্য আমাদের প্রথম কাজ হলো আমাদের, যেহেতু আমরা ঘর থেকে বাইরে আমরা এই রাস্তায় চলাফেরা করি। মুজাহিদুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।